গাড়ির সমুদ্রে থমকে গেছে মহাকুম্ভ মেলা। কমপক্ষে ৩০০ কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ির লাইনে স্তব্ধ চারপাশ। লক্ষ লক্ষ পুণ্যার্থী ত্রিবেদী সঙ্গম পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও পৌঁছাতে পারছেন না। আটকে পড়েছেন মহাকুম্ভের মহাজ্যামে। এই জ্যামকে নেটিজেনরা বিশ্বের বৃহত্তম জ্যাম বলে উল্লেখ করেছেন। জ্যামে আটকে পড়া এক ব্যক্তির কথায় ৪৮ ঘন্টা ধরে আটকে আছি। মাত্র ৫০ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে ১০ থেকে ১২ ঘন্টা। জানা গিয়েছে, মূলত মধ্যপ্রদেশ থেকে প্রয়াগরাজগামী প্রায় ৩০০ কিলোমিটার পথে এই ব্যাপক ট্রাফিক জ্যাম দেখা গেছে। প্রয়াগরাজের দিকে যেতে ২০০ থেকে ৩০০ কিলোমিটার রাস্তায় জ্যাম রয়েছে বলে দাবি করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাত্রাতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ প্রয়াগরাজগামী মধ্যপ্রদেশের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। কুম্ভমেলাকে ঘিরে এই অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব পুণ্যার্থীদের আগামী কয়েকদিন কুম্ভমেলার দিকে না যাবার অনুরোধ জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জবলপুর, সেওয়ানি, কাটনি, মাইহার, সাতনা এবং রেওয়া জেলা জুড়ে কুম্ভমেলাগামী গাড়ি রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি পুণ্যার্থীদের কাছে অনুরোধ করছি, যাত্রা শুরু করার আগে ভালো করে রাস্তার খবর নিয়ে তারপর যাত্রা শুরু করুন। অন্যদিকে বারাণসী, লখনৌ এবং কানপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে ২৫ কিলোমিটার পর্যন্ত জ্যামের খবর পাওয়া গেছে। এমনকি প্রয়াগরাজের ভেতরেও প্রায় ৭ কিলোমিটার রাস্তা জুড়ে জ্যাম দেখা গেছে। মৌনী অমাবস্যার মতো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন কেবল প্রয়াগরাজ থেকে ট্রেন চলাচল করবে। উত্তর পূর্ব রেলওয়ের এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে দারাগঞ্জ স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রয়াগরাজের যানজটের জন্য উত্তরপ্রদেশের যোগী সরকারকে কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তার দাবি, জ্যামের কারণে শহরের প্রয়োজনীয় কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। জানা গিয়েছে, আজ ৪৬ লক্ষেরও বেশি ভক্ত মহাকুম্ভে স্নানের জন্য পৌঁছান। গত মাসে মহাকুম্ভ মেলায় প্রায় ৪৪ কোটি পুণ্যার্থী গিয়েছে বলে দাবি করা হয়েছে।